শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবাই খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 8:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি সকালবেলায় উঠেই আজকের কিন্তু সকাল থেকেই ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করেছি। প্রতিদিনই তো করি, আজকে রবিবার ছুটির দিন তো কী হয়েছে, কিন্তু কাজ যেন আরও বেশি থাকে। ছুটির দিনে যতই ভাবি কাজ কম থাকবে, কম করব, কিন্তু ছুটির দিনে মনে হয় বেশি কাজ পড়ে যায়। তো আমাদের তো আর কোনো ছুটির দিন হয় না আলাদাভাবে, তো কিছু করারও নেই। তো আজকে সবারই ছুটি, রবিবার, আর ছেলেরও পড়া ছিল সকালে, তো পড়ে চুল কেটে একেবারে বাড়িতে আসবে, অনেকটা দেরি হবে আসতে। তো ভাবলাম তার মধ্যে আমি এই কাজগুলো সব করে নিই গুছিয়ে। তো ওইদিকে না কিছু ঘরের ওইগুলো নামিয়েছিলাম, তো ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর ওটার ওপরে, চেয়ারের ওপরে উঠে ওটাকে সব নামিয়ে তারপরে ওগুলোকে পরিষ্কার করেছিলাম। আর রাখার সময় চেয়ারটা সরিয়ে নিয়ে রেখে দিয়েছি, তো একটু সামনের দিক করেই রাখলাম, হাতটা অতটা দূর যায় না, তো কিছুটা সামনের দিকে করেই রেখেছি। একটু পরে ছেলে আসলে ওটা একটু পিছন দিকে সরিয়ে দিতে বলবো। তো চেয়ারে উঠে করলে না তখন ওই কাচের জিনিসগুলো নিতে, হাতে করে তুলতে খুব অসুবিধা হয়, বারবার ধরে উঠতে নামতে। তো ওটা সামনের দিকে করে নিয়েছি। আর ছেলে একটু পরে আসলেই তখন ওকে তুলে দিতে বলবো। তো আমি ওদিকের কাজগুলো একটু করে তারপরে কিন্তু এই ঘরে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর সকাল থেকেই বেশ আজকে রোদ্দুর উঠেছিলে, তা ভালোই, মানে সকাল থেকে হাওয়াও দিচ্ছে ভীষণ, আর খুব রোদও উঠেছে। তো আগেই জামা কাপড়গুলো ছিল বাইরে বারান্দায় মেলায়, তো সেগুলো বাইরে দড়িতে একটু দিয়ে দিলাম। তো জামা কাপড়গুলো শোকাক, এদিকে আমি কাজগুলো করে নিই। আর জানো তো, আমি কিন্তু সপ্তাহে একদিন ছাড়া, একটা সপ্তাহ ছাড়া ছাড়া ঘরের কিন্তু ঝুলগুলো পরিষ্কার করি। তো সেরম একটা আমার ঘরে কিন্তু ঝুল পড়ে না। তো আর এই যে ডিপ ক্লিনগুলো করছি, এগুলো একটু সরিয়ে সমস্ত কাপড়গুলো, মানে যেই কভারগুলো দেয়া থাকে ওপরে, সেগুলো একটু চেঞ্জ করে আবারও অন্য কভার লাগিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে না প্রত্যেক সপ্তাহে জিনিসগুলো চেঞ্জ করি। আর এতে আমার মনে হয় আমার ঘর পরিষ্কারও থাকে আর আমার জিনিসেরও খুব সুবিধে হয় এরমভাবে ইউজ করতে। তো সেই কারণে আমি একটা সপ্তাহ ছাড়া ছাড়া এরমভাবে পরিষ্কার করি। আর আজ তো সবে ভাদ্র মাসের 1 তারিখ পড়লো। তো ভাদ্র মাসের আমাদের যে ঝুল ঝাড়া, ঘর পরিষ্কার আছে, সেটা তো মাঝে একদিন করব। তখন সমস্ত জিনিস রোদ্দুরে দিয়ে তারপরে সেগুলোকে আবার পরিষ্কার করে তোলা, সেটা তো করবই, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরে তো খুব একটা নোংরা পড়ে না, যেহেতু আমি এরমভাবে পরিষ্কার করি, সবসময় ঘর পরিষ্কারই থাকে। তো নিয়ম অনুসারে যেরকম পরিষ্কার ভাদ্র মাসে ঝুল ঝাড়তে, ঘর পরিষ্কার করতে হয়, সেটা করবই। তো এদিকে না আমি ঘরের কাজগুলো করছি। আর এই যে আমার এই ওয়ার্ডরোবটা আছে, এটার ওপরে যে কাপড়টা দেয়া থাকে, সেইটা কিন্তু আমি তুলে নিলাম, নিয়ে আবার একটা অন্য যে কাপড় দিয়ে রাখি, সেটা আবার পেতে দেবো। তো এরমভাবে প্রতিটা জিনিস গুছিয়ে রাখি। আর বাইরে দেখো, একটু আগেই বললাম কি সুন্দর রোদ উঠেছে, আবারও কিন্তু মেঘলা হয়ে গেছে। কি যে হয় আকাশটা, একবার রোদ একবার মেঘলা। তো যাই হোক, এদিকে কাজগুলো করছি। আর এখানে না আমার আয়রন, তারপরে তোমার স্ট্রেটনার, সমস্ত সব কিছু থাকে, হেয়ার ড্রায়ার, সমস্ত সব কিছু এর মধ্যেই রেখে দিই। তো এগুলো একটু নামিয়ে তারপরে এগুলোর তারগুলো একটু ঠিক করে গুছিয়ে নিচ্ছি, কেননা যেরকম খুশি সেরকমভাবে নেয় আয়রনটাকে, তো নিয়ে রেখে দেয়, তখন ওইগুলো সব একটু উলট পালট হয়ে যায়। তো ওইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই ওয়ার্ডরোবটা না ধোয়াও যায় বেশ, জল দিয়ে একটু সার্ফ দিয়ে হাতে বোলালেই এটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। তো ওটা মাঝে সাঝে একবার করি, প্রতিদিন তো করা হয় না, সম্ভব নয়, কিন্তু প্রত্যেক দিন একটা হালকা কাপড় নিয়ে আমি কিন্তু ওটাকে মুছে রাখি, যাতে নোংরাগুলো না বসে যায়। তো ওই ঘরের কাজ মোটামুটি করে আসলাম। আর টিভির কভারটাও দেখলে আমি কিন্তু চেঞ্জ করলাম। আর এই ঘরে না তারপরে আমি বিছানাটা গোছাতে এসেছিলাম। তো এই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তখন ওই ঘরের বিছানাটাকে গিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিই। তো এই ঘরের এখন আমি বিছানাটা গোছাতে চলে এসেছি। আর ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আর বাদবাকি কাজগুলো করব। আর বিছানা গোছানো না হলে ঘর কিন্তু একদমই সুন্দর লাগে না দেখতে। তো
তো বিছানাটাই আগে গুছিয়ে নিই। তো তারপরে আর জানো তো মানে আগামীকাল রাখি পূর্ণিমাও রয়েছে। আর গতকাল আমার বাপের বাড়িতে মনসা পুজো ছিল। তো আমার বাপের বাড়িতে তো বাড়ি হচ্ছে, মানে ঘর হচ্ছে। তো সেখানে তো আমি গেছিলাম, মানে কালকে যেহেতু মানে গতকালকে মনসা পুজো ছিল, আর বাড়ির এটা বাস্তু পুজো তো করতেই হবে। তো ঘর পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তো সেই কারণে না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো মানে বাবা মার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন হয়েছে বাড়িটা দেখাবো। তো তারপরে ওখানে না পুজো হচ্ছিল, তো সারাদিন কালকের ওখানেই ছিলাম। বাড়ির কাজবাজ করে, আমার সংসারের নিজের কাজবাজ করে ওখানে বাবা মার বাড়ি পুজোর ওখানেই ছিলাম। তো ওর জন্য আরও কাজগুলো একটু উলটপালট ছিল, তো সেগুলো সমস্ত সব করে নিলাম। আর ঘরটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম, একটু ডিপ ক্লিন করে। তো এইখানে দেখো আমার ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর তো বেশি একটা খুব বড় নয়, কিন্তু ঝাড় দিতে গেলেও তাও সময় লাগে। ভালো করে ঘর ঝাড় না দিলে ঘর কিন্তু একদমই পরিষ্কার হয় না, কিচকিচে থেকে যায়। তো সমস্ত দরজাগুলোর পিছন থেকে নিয়ে, ধুলোগুলো নিয়ে তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে, আর এই যে এখন আমার এই সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে কিন্তু মুছে নেবো। তো এইভাবে যদি ঝাড় না দিয়ে রাখি তাহলে কিন্তু নোংরা থাকবে আর পরিষ্কারও হবে না। আর প্রতিদিনের কাজ যদি প্রতিদিন আমরা করি এরমভাবে, তাহলে কিন্তু ঘর একদম উলটপালট হবে না, একদম কিন্তু পরিষ্কার থাকবে। তো এখানে দেখো পুরো সিঁড়ির ধুলোগুলোকে তুলে নিলাম, মানে ফেলে দিয়েছি। নিয়ে তারপরে কিন্তু এখানে এসেছি টেবিল কভারটা চেঞ্জ করতে। এই যে এখন টেবিল কভারটা দেখছো, এটা কিন্তু অনেক দিন হয়েছে পেতেছি, মানে 1.5 সপ্তাহ মতন হতে যায় এটাকে আমি পেতে রেখেছি। তো এখন এটা আজকে তুলে ফেলবো। তো এটা ভালোই ভিতরটা মানে জল জল হয়ে গেছে। তো ম্যাটটাও চেঞ্জ করব আর কভারটাও চেঞ্জ করে নেবো, টেবিল কভারটা। তো এটা তো সমস্ত সব নামিয়ে না নিলে তাহলে কিন্তু টেবিল কভারটা চেঞ্জ করতে পারবো না। তো আমি না যখনই কোনো কিছু চেঞ্জ করার থাকে, তো আগে সেগুলোকে সব ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু চেঞ্জ করি। তো এইখানে দেখো এটা আজকে ধুয়ে দেবো, এটাকে এখন তুলে নিলাম, আর টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। এইগুলো কিন্তু এত সুন্দর গোছানো যে থাকে, আমরা যে গুছিয়ে রাখি, এর কিন্তু পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকে। তো এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেটা কাকে বোঝানো যাবে আর কাকে বোঝা যাবে? কেউ যদি বলে যে এই কি এমন কাজ, বা এই কাজ তো কোনো কাজই না, তো তাকে তো আর সেটা বোঝানো যায় না যে এটার পিছনে কতটা পরিশ্রম করতে হয়, আর কতটা সুন্দর করে মাথা দিয়ে বুদ্ধি করে গুছিয়ে রাখতে হয়, সেটা যে করে সেই জানে। তো এই কাজগুলো অনেকেই কোনো মূল্য দেয় না, যে এইগুলো কোনো কাজের মধ্যে পড়ে না, কিন্তু তাদেরকে তো বলে বোঝানোও যাবে না, আর আর সত্যি বলতে বোঝাতে ইচ্ছেও করে না। তো এই কাজগুলোকে কখনোই কাজ ধরে না। তো কি আর করা যাবে, যাই হোক, এই কিছু আর বলারও নেই, আর আর কাউকে কিছু জানানোরও নেই। তো নিজের কাজ নিজের মনে একভাবে করে চলি। আর যেহেতু আমার নিজেরই সংসার, নিজেরই ঘর বাড়ি, তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সুন্দর করে সাজিয়ে রাখা আমার নিজেরই এটা দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার ভালোও লাগে, সেই কারণেই আমি করি। কারো ভালো লাগার জন্য নয়, নিজের ভালো লাগার জন্য আমি সবসময় এরমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। তো চলো, এখানে আমি আমার টেবিলটা গুছিয়ে নিলাম, আর এখানে দেখো আর একটা টেবিল কভার লাগিয়ে নিয়েছি। আমার না এরকম সেট দুটো রয়েছে, একটা একটু ছোট আর একটা একটু বড়। তো এরকম কভারগুলো খুব ভালো ইউজ করার জন্য, তা এটা আমি এখন এখানে লাগিয়ে নিলাম। আর আমার এরকম সেট করে আমি না রাখলে আমার খুব অসুবিধা হয়, কারণ একটা তুলে ধুয়ে আবার কখন পাতবো। তো তার থেকে বরং দু একটা করে সেট যদি থাকে তাহলে অসুবিধা কোথায়? হয়তো একটু রং হালকা হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে, তো কিন্তু ইউজ করার মতন তো রয়েছে, তো সেগুলো ইউজ করে নিই। আর এই টেবিল কভারটা তো একদমই ভালো, কিছুদিন আগেই আমি কিনেছিলাম। তো পুজো আসছে, আবার কিনে নেবো আরও একটা। তো এরমভাবেই সব জিনিস গুছিয়ে সুন্দর করে যত্ন করে রাখি, যাতে ভালোভাবে সবসময় ব্যবহার করতে পারি। তো এখানে দেখো টেবিল কভারটা লাগানোর পর তখন কত সুন্দর লাগছে। তো এখানে এই ম্যাটগুলো আবারও পেতে দেবো, সুন্দর করে সাজিয়ে নেবো টেবিলটা।
আর টেবিল এমনভাবে না সাজিয়ে রাখলে একদমই ভালো লাগবে না দেখতে। আর আমার ঘরে ঢুকতেই টেবিল, আমার ডাইনিং টেবিলটা যেহেতু পড়ে, এটা আরও সুন্দর করে সাজিয়ে না রাখলে একদম ভালো লাগে না দেখতে। তো এদিকে রান্নাবান্নাও না আজকের অনেক কিছু করতে হবে, রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানে স্পেশাল কিছু রান্না তো করতেই হবে। আর ছেলেরও ছুটি থাকে, তো পড়া থাকে, কিন্তু মানে টিউশন থাকে, কিন্তু কলেজ তো ছুটি থাকে। আর ছুটির দিনে একটু ভালো মন্দ খাবার সবারই ইচ্ছে করে খেতে, কিন্তু সবারই দেখো ছুটি থাকে, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনোই ছুটি থাকে না। যতই ছুটির দিন মনে হয় যে একটু শুয়ে বসে গল্প করে কাটাবো, কিন্তু সে আর হয় না, কারণ আমাদের ছুটির দিন বললেই সংসার কিন্তু একদম পুরো অগোছাল হয়ে পড়ে থাকবে। তো ছুটির দিন যদি তুমি রেস্ট নাও, যদি সময়ের মধ্যে কাজ যদি সময় না করো, সেই কাজটা পরের দিন তোমার অনেক এক্সট্রা কাজ হয়ে যাবে। তো আর কি করা যাবে, ছুটির দিনটাও এইভাবেই আমরা ম্যানেজ করে নিই, কম বেশি প্রত্যেকেই কিন্তু এইভাবেই কাটাই। তো চলো এদিকের ওই টেবিলের কাজ আমায় করে নিয়ে তারপরে এখানে আমি চলে এসেছি এই ঘরে এই চেয়ার কভারটা চেঞ্জ করতে। তো এরকম ছোট ছোট করে না, আমার তো আগে সোফা ছিল, তো সোফার এই কাভারগুলো ছিল, তো এখন ওই সোফাগুলো নেই, দুটো সোফা ছিল, তো ওই দুটো সোফাই আমাকে বিক্রি করে দিতে হয়েছে, মানে এই জায়গা হয়নি বলে ঘরে, তো সেই কারণে আমি দুটো সোফাই আমাকে বিক্রি করে দিতে হয়েছে। দুটো সোফা না, বলা ঠিক ভুল, একটা সোফা আমি বিক্রি করে দিয়েছি, আর একটা সোফা আমি একজনকে দিয়ে দিয়েছি। তো তার ইউজ করার দরকার ছিল, লাগবে বলে আমি তাকে একটা সোফা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সে যদি ইউজ করতে পারে, তো তাকে আমি দিয়ে দিয়েছিলাম। তো ওই সোফার কাভারগুলো না ছিল, তো ওগুলো আমি আর ফেলে দিইনি, ওগুলো আমি ছোট ছোট করে সব চেয়ারের কাভার করে নিয়েছি। তো ওটাকে আর যখন সোফা হবে তখন আর একটা কিনে নেবো, তো সেই কারণে ওই কাভারের গুলো আমি কেটে কেটে ছোট ছোট করে চেয়ারের মাপের করে নিয়েছি। তো বেশ ভালো আমার কাজেও নিয়ে লেগে গেছে, চেয়ারের কাভার হয়ে গেছে। তো ওইগুলো সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপরে এখানে চলে এসেছিলাম ছেলের কটা গেঞ্জি কাচবো বলে। এগুলো সব তোলা গেঞ্জি, মানে ডেলিকারের গেঞ্জি না এগুলো। তো ওই গেঞ্জিগুলো একটু হালকা ভিজিয়ে রেখে দিলাম, আর তারপরে কেচে তুলে নেবো, কারণ এগুলো একদম তোলা গেঞ্জি, মানে সবসময় ইউজ করে না যেহেতু, তো ভিজিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একটু ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কেচে ধুয়ে নিয়েছি। তো এখানে কেচে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমার এই বেসিনটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এখানে যে বক্সে আয়নাটা থাকে সেটা কিন্তু ভালো করে মুছে নিলাম। এটা প্রত্যেক দিন সকালে বিকেলে আমাকে মুছতে হয়, ওরা কী যে করে, মুখ ধোয়ে আর জল পড়ে, তো এটার জন্য আমি এখানে একটা রুমাল সবসময় রেখে দিই, সকালে একবার করে পরিষ্কার করে নিই, আবারও বিকেলে কিন্তু পরিষ্কার করি। আর বিকেলেও একেবারে দুপুরের পর সন্ধে হয়ে যাওয়ার সময় আমি বেসিনটা আর একবার ধুয়ে নিই, কারণ হচ্ছে তারপরে আর সেরকমভাবে কেউ মুখ ধোয় না, তো সেই কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তো এখানে না ওইগুলো পরিষ্কার করে নিয়ে ফ্রিজটা মুছে নিই, ঘর একদম ভালো করে মুছে নিচ্ছি। আর শুকনো করে না মুছলে একদম ভেজা ভেজা হয়ে থাকবে ঘর, আর বর্ষাকাল, ঘর একদম শুকাতে চায় না। তো এখানে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু স্নান সেরে পুজোটা দিয়ে নেব, আর পুজো দিয়ে নিয়েই তারপরে কিন্তু রান্না বসাবো। তো স্নান করার আগে না ভাবলাম যে ছেলের জন্য টিফিনটা করে নিই, মানে আমাদের সবার জন্য টিফিনটা করে নিই। আর বাথরুমে ঢুকলে শুধু তো স্নান না, বাথরুম পরিষ্কার করেও তারপরে কিন্তু আমি একেবারে আসি, তো সেই কারণে আর একেবারে টিফিনটা করে নিই তারপরেই স্নানে যাব। তো এখানে না আমি আর একটু চা খেলাম, চা আর বিস্কুট খেলাম, সকালে চাটা ঠিক করে খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে খেয়েছিলাম। তো তারপরে এখানে একটু চাও করে নিলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।